আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আমার ছোট চ্যানেলের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, আর লাইক করো। আমি আজকে গীতার 14 নম্বর শ্লোক করে শোনাচ্ছি। তত সেতই হরৈ যুক্তে মহতি সদ্বনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদন্যতু। এর মানে হলো, অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। এর তাৎপর্য হলো, ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হস্তস্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে। দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেতই প্রদান করল যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপর পক্ষের বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না। জয়স্তু পাণ্ডবাত্রাণং শেষাং পক্ষে জনার্দন। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা পাণ্ডুপুত্রদের মতো ব্যক্তিদের সঙ্গেই থাকে। ভগবান যখন যেখানে থাকেন সৌভাগ্যলক্ষ্মীও সেখানেই অবস্থান করেন, কারণ সৌভাগ্যলক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে দুই সখা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন, এবং এটি এই ইঙ্গিতই বহন করেছিল যে এই রথ ত্রিভুবনের সর্বত্র বিজয় লাভে সমর্থ হয়। নমস্কার।